তোমরা কোথায় যাচ্ছ? আমরা তোমার শ্বশুরবাড়ি যাচ্ছি। রূপু আজকে বাঘের মুখে যাবে কনফার্ম। চলো, মেট্রো চলে এসছে, মেট্রোতে যাবো বা। চলো টাটা, বাই বাই। হ্যালো মাই সুইট ফ্যামিলি, কেমন আছো তোমরা সবাই? আশা করি সকলে খুব খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। টাইটেল আর থাম্বনেল দেখে তো তোমরা বুঝতেই পেরে গেছো যে আমরা কোথায় ঘুরতে এসেছি। তো অনেকদিন পরে একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সঙ্গে হাজির হয়েছি। অনেকটা হাসি, গল্প, আড্ডা একসঙ্গে কাটাবো। চলো, এতদিন পরে বড় ভিডিও দেওয়ার জন্য সকলের কাছে প্রথমেই ক্ষমা চেয়ে নিচ্ছি। চলো, এই মুহূর্তে আমরা চলে এসেছি চিড়িয়াখানার সামনে। এন্টায়ারটা দেখতেই পাচ্ছ, হাউস ক্লিন। আপাতত এখন তো ঢুকিনি এখন, সেটাই হচ্ছে কথা। আগে ঢুকি, একদম তাই। চলো, এবারে যে বিশেষ আকর্ষণটা শুনেছিলাম, যেটা হচ্ছে আমরা থাকবো খাঁচার ভেতরে আর পশু পাখিরা থাকবে খাঁচার বাইরে, সেটা দেখার জন্যই আসলাম। আমরা দুজন তো এমনি জন্তু জানোয়ারের থেকে কম নয়, কিন্তু তার জন্য এখন একটা ফিলিংস করার বাকি, শুধু অরিজিনালে দেখো। শীত পড়ে গেছে, আশা করি তোমরা সবাই ঘুরতে যাবে। তো অবশ্যই যারা আমার পরিবারের সদস্য আছো, তোমাদের সকলের জন্য আমার এই ক্ষুদ্র প্রচেষ্টা। যদি ভিডিও ভালো লাগে তাহলে অবশ্যই তোমরা জানিও কমেন্ট করে যে কেমন লাগছে। বাকিটা পরে কথা হচ্ছে, চলো ভেতরে গিয়ে কথা হবে। দেখো, কথা বলতে বলতে কিন্তু চলেই এসেছি আলিপুর চিড়িয়াখানার একদম সামনের গেটে। ভিডিও শুরুতেই একটা কথা বলে রাখি, এখানে কিন্তু অনলাইন এবং অফলাইন দুরকমভাবেই টিকিট কাটার সুবিধা রয়েছে। এটি হলো ভেতরে প্রবেশ করার মেন রাস্তা। সব থেকে সুবিধা হবে ভেতরে প্রবেশ করেই একদম সামনে একটি ম্যাপ দেওয়া রয়েছে, সেটা দেখে যাওয়ার জন্য। তবে আমি আমার কথা বলি, আমি কিন্তু এই ম্যাপ দেখে একেবারেই ঠিকঠাক চলতে পারি না। চলো, আর ও হ্যালো ম্যাডাম, এখানে বেশিক্ষণ দাঁড়ালে হবে না, চলো অন্য কিছু দেখতে হবে। চলো এদিকে। আজ তোমাদের সঙ্গে একটা কথা স্বীকার না করেই পারছি না। যখন ছোট ছিলাম এভাবেই হয়তো পিসি আমাকে নিয়ে ঘুরতে যেত। আজ আমি একটু বড় হয়েছি, তাই আমি পিসিকে ঘুরতে নিয়ে আসতে পেরেছি। এটা আমার জন্য না অনেক বড় একটা পাওয়া, জানো তো। ভেতরে ঢুকে ভিড়টা কিন্তু চোখে পড়ার মতন ছিল। ঢুকেই কিন্তু পাখি দেখে চলে এসেছিলাম। দেখো, এখানে হনুমানগুলো কি সুন্দর লাফিয়ে লাফিয়ে এক ঘর থেকে আরেক ঘরে যাচ্ছে। চলো, এগুলো তো দেখা হয়েই গেল, এর পরবর্তীতে কি আছে একটু দেখি। এই রূপু, তোকে ওদের মুখে ফেলবো আজকে। ওরা তোকে সুস্বাদু খাবার হিসাবে গ্রহণ করবে, কিন্তু ওদের দুর্ভাগ্য, ওরা মাংস পাবে না, অনলি হাড্ডি পাবে। যেটা দেখতে এসেছি সেখানে আমরা অলরেডি পৌঁছে গেছি। এটা হচ্ছে সেই জায়গা আমার পেছনে, যেখানে আমরা থাকবো খাঁচার ভেতরে আর পাখিগুলো থাকবে বাইরে। আর এটাকে খাঁচার বাইরে দেবো কি ভেতরে দেবো সেটা ভেতরে কি ডিসাইড করবো। চলো। আলিপুর চিড়িয়াখানায় 150 বছর উপলক্ষে এটা ছিল তাদের মূল আকর্ষণ। এই টানেলের মধ্যে থেকে আমরা হেঁটে যাব, আর পাখিরা না মুক্ত নয়, তবে হ্যাঁ তাদের জন্য অনেকটা স্পেস দেওয়া হয়েছে যেখানে তারা কিছুটা হলেও মুক্তভাবে ঘুরতে পারে। আমার মতে এই চিন্তা ভাবনাটা সত্যিই অতুলনীয়। মানুষ এতটুকু বুঝতে পারুক খাঁচার ভেতরে থাকলে বন্দিদশার কষ্টটা কতটা। তবে যাই বলো, আকর্ষণটা কিন্তু দেখার মতন ছিল। সত্যিই টানেলের ভেতরে প্রচুর লোক, আর টানেলের বাইরে পাখিরা মুক্তভাবে ঘুরে বেড়াচ্ছে। তোমরা কারা কারা এবছর শীতে আসছো চিড়িয়াখানায় কমেন্ট করে জানিও, আর কারা কারা এখনো পর্যন্ত ঘুরে গেছো তারাও একটু কমেন্ট করে জানিও। তবে হ্যাঁ, একটা কথা জানো তো, কিছু সৌন্দর্য ক্যামেরার মাধ্যমে না দেখে নিজের চোখে দেখাটাই সব থেকে বেশি আনন্দদায়ক। যেমন কি না আমার পিসিকে দেখো কত খুশি হয়েছে।
টানেল থেকে বেরিয়েই সোজা এসে দেখতে পেলাম এখানে অনেকগুলো ময়ূর রয়েছে, সামনের দিকটাতে আরও অনেকগুলো রয়েছে, আমি ওদিকটা যাইনি, এই দিকটা থেকেই ময়ূরগুলো দেখছিলাম। ময়ূর দেখে তারপরে আমরা চলো সামনের দিকে আরও একটু এগিয়ে যাই। একটা কথা তোমাদেরকে জানিয়ে রাখি, তোমরা চাইলে কিন্তু এখানে খাবার নিয়ে আসতে পারো, কারণ ভেতরে খুব একটা খাবারের দোকান নেই আর বাইরেও কিন্তু অনেক খাবারের দোকান উঠিয়ে দিয়েছে। ও বোধহয় খিদে না পেয়ে, খাওয়ার না পেয়ে বাঘ ডগি ওর মতন করে শুয়ে রয়েছে। চলো অনেক ঘোরাঘুরি করে ক্লান্ত হয়ে গেছে, এবার কিছু খেয়ে নেওয়া যাক। সেটা দেখা, এটার মধ্যে কি আছে? গুড গার্ল, থ্যাংক ইউ। তোর লেট হওয়াটা মাফ করে দিলাম, কারণ তুই খাবার বানিয়ে নিয়ে এসেছিস, তাই তো? একবার ভেবে দেখো তো মানুষ ঠিক কতটা খুশি হলে এরকম করে। মনে হচ্ছে না পিসি যেন সেই এক মুহূর্তে ছেলেবেলায় পৌঁছে গেছে। একটা গুরুত্বপূর্ণ এবং ভালো লাগার বিষয় তোমাদের জানাই, তোমরা চাইলে তোমাদের বাড়ির বয়স্ক মানুষদেরও নিয়ে যেতে পারো, কারণ আলিপুর চিড়িয়াখানাতে কিন্তু ফ্রিতে হুইল চেয়ার প্রোভাইড করছে। দেখো ভাই, বাঘ খাঁচার ভেতরেই ভালো লাগছে, খাঁচার বাইরে কিন্তু ভালো লাগবে না। অসংখ্য পরিযায়ী পাখি, তাছাড়াও কিন্তু এখানে রয়েছে বাঘ, সিংহ, গন্ডার, জলহস্তী, বিভিন্ন রকমের পশু পাখি। চলো এবার বলি আসবে কি করে। তোমরা কিন্তু মেট্রোতে খুব সহজেই পৌঁছে যেতে পারো গিরিশ পার্ক, আর সেখান থেকে কিন্তু অটো অথবা বাস নিয়ে চলে যেতে পারো আলিপুর চিড়িয়াখানার সামনে। ভাড়া লাগবে মাত্র 10 টাকা মাথা পিছু বাসে, আর যদি তোমরা অটোতে যাও ভাড়া লাগবে 15 টাকা করে। এবার বলি টিকিটের মূল্য। ছোটদের জন্য টিকিটের মূল্য রয়েছে 20 টাকা, আর বড়দের জন্য টিকিটের মূল্য রয়েছে 50 টাকা করে। তোমরা চাইলে কিন্তু আগে থেকে অনলাইনেও কেটে রাখতে পারো এদের ওয়েবসাইট থেকে, আর তাছাড়া কিন্তু অফলাইনেও টিকিট অ্যাভেলেবেল পাওয়া যায়। দেখো শীত শুরু হয়েছে, তাই ঘোরাঘুরি তো হবেই, আর সব থেকে বড় কথা ছোট বাচ্চাদের জন্য কিন্তু চিড়িয়াখানা শিক্ষামূলক জায়গা হিসাবে একদম আদর্শ। খেলার ছলে সে কিন্তু খুব সহজেই অনেক রকম পশু পাখির সঙ্গে পরিচিত হয়ে যাবে। চলো একটু ঘুরে দেখা যাক। এটা লেগে যাবে কোণে, পুরো গাল কেটে চলে যাবে। একটা খুব গুরুত্বপূর্ণ কথা বলে রাখা ভালো, যারা 2 চাকা বা 4 চাকা মানে নিজস্ব গাড়ি নিয়ে যেতে চান তাদের উদ্দেশ্যে বলবো ওখানে কিন্তু পার্কিং এর কোনো রকম ব্যবস্থা নেই। বলো তোমার ঘুরে কেমন লাগছে? আমার ঘুরে খুব ভালো লাগছে। আর বাকিদের কি বলো, সবাই একটু আসুক ঘুরে, আর বলো ভিডিওটা দেখে লাইক কমেন্ট শেয়ার করতে। আমার তো খুব ঘুরে ভালো লাগছে, অনেক বছর পর যেহেতু এসেছি। তোমরা ভিডিওটা দেখে মনে করে শেয়ার লাইক করে দিও। যতটা পেরেছে বলেছে, এর থেকে বেশি বলতে পারবে না, ঠিক আছে? চলো। দেখো সব সময় তো তোমাদেরকে আমি বলি যে ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো, তাই আজকে কিন্তু তোমাদেরকে পিসিই বলে দিল যে ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট আর শেয়ার করে দিও। যেহেতু সন্ধ্যে হতে যায়, আমাদের ঘুরতে ঘুরতে অনেকটাই সময় চলে গেছে, সেই জন্য জিরাফেরাও কিন্তু প্রায় ঘরে ঢোকার মুখেই চলে এসেছিল। চলো জিরাফ থেকে এবার একটু সামনের দিকে এগোনো যাক। এই রূপু, ছোট্ট একটা ডালে রূপু দেখো দোলে। এই সেকশনটা সরীসৃপ প্রাণীদের জন্য,
তো দেখতেই পাচ্ছ আমি কিন্তু এখানে খুব বেশি সাপ দেখতে পাইনি, কিছু কিছু দেখতে পেয়েছিলাম। আর এই যে দেখো কুমিরগুলো, কুমির এখানে অনেক ছিল, এর আগের বার যখন এসেছিলাম তখন আরো বেশি ছিল, এখন অনেকটাই কমে এসছে। দেখো আমার পিছনে কি করছে, ও নাগিন নাগিন হয়ে গেছে। এক নাচুনিকে দেখা শেষ করে চলে এসেছিলাম মণিপুরি নাচুনে হরিণ দেখতে। হরিণ দেখা শেষ করে দেখা মিলল জেব্রাদের, আর এদেরকে দেখেই আমি পৌঁছে গেছিলাম শিম্পাজির সঙ্গে দেখা করতে। কিন্তু দুর্ভাগ্যবশত সন্ধে হয়ে গেছিল, আর সেই জন্য সে ঘরে পৌঁছে গেছিল, আমার সঙ্গে আর দেখা করা হয়নি। তাই আমি রূপুকে একটু মারছিলাম যে তোর জন্যই আমার দেখা হলো না। থাকবে না এখানে কেন? চলো তবে ঘরে ফেরা যাক। আজকের ভিডিওটা এই পর্যন্তই। নতুন বন্ধুরা সাবস্ক্রাইব করে দিও, আর ভালো লাগলে অবশ্যই একটা কমেন্ট করে জানিও। চলো আজকের মতন বাই।